পিতামাতা, যেটা আমাদের সবারই আছে। এই পিতামাতা যদি না থাকতেন তাহলে আপনি পুত পবিত্র সন্তান হিসেবে এই পৃথিবীর বুকে আসতে পারতেন না। কিন্তু আজকে এই পিতামাতা সমাজের ভিতরে মানুষের কাছে অবহেলিত, সন্তানের কাছে অবহেলিত, রক্তের সন্তান ছেলেমেয়ের কাছে মাতা পিতা অবহেলিত। আপনার আমার পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে, কিন্তু আপনি আমি সেটা কোশ্চিন কালেও আদায় করি না। আজকে আপনার ছোট্ট একটা শিশু রয়েছে, যদি ওর দিকে আপনি তাকান, আপনি যদি ওর দিকে তাকিয়ে তাকিয়ে আপনার ছোট্টবেলাটাকে স্মরণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সন্তানের জন্য যেটা করতেছেন, আপনার জন্যও আপনার পিতামাতা মা বাবা ওই একই কাজ করেছেন। পিতামাতার মর্যাদা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মুসলিম শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অধিক সওয়াব পাওয়ার আশায়, অধিক নেক হাসিলের আশায় আমি আপনার নিকট থাকতে চাই এবং আপনার সাথে হিজরত করতে চাই এবং আপনার সাথে জিহাদে শামিল হতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, হে সাহাবী, তুমি যে আশা করেছো সেটা সঠিক, একদম ঠিক বলেছো। তুমি যদি আমার সাথে থাকো তাহলে তুমি অধিক সওয়াব পাবে, বিভিন্ন যুদ্ধে তুমি অংশগ্রহণ করতে পারবে, বিভিন্ন দেশ থেকে দেশান্তরে হিজরত করতে পারবে। তবে সাহাবী শোনো, তোমার কি দুনিয়াতে মা বাবা বেঁচে আছে? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা এবং মাতা দুজনেই জীবিত আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে সাহাবী, তোমার আর আমার সাথে থাকতে হবে না, তোমার আর আমার সাথে যুদ্ধে যেতে হবে না, জিহাদে যেতে হবে না, দেশ থেকে দেশান্তরে হিজরত করতে হবে না। আজকে থেকে তুমি তোমার মা বাবার খেদমতে লেগে যাও, তুমি তোমার মা বাবার সেবায় লেগে যাও। তুমি যদি তোমার মা বাবার সেবায় লাগতে পারো, তুমি যদি তোমার মা বাবার সেবা করতে পারো, তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারো, তাদেরকে যদি যত্ন করতে পারো, তাহলে আমার সাথে থাকার চাইতে জিহাদে যাওয়ার চাই অধিক পরিমাণের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সম্মানিত হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দ্বারা কি বুঝিয়েছেন? যে আপনার আমার পিতা মাতার প্রতি আপনার আমার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে।